এমা ভুড়ি ভাজতেছিস? কি ভাই দেখতে হইছে, এতে এর মধ্যে হাড় কেন? ওই হাড় কুচাই দিলাম, চুপচাপ খা। খাওয়ার সময় তো ভুড়ির মতো লাগতেছে না, মনে হচ্ছে কলিজা ভাজি খাচ্ছি। তা খাতে কিন্তু হেভি মজা লাগতেছে। তা তো লাগবেই, যে কায়দায় রান্ধিছি। এক মুরগির 2 রান, বাড়তি বাড়তি হয় রান। গলা গিলে কলিজা, এ কয় তুই খা, ও কয় তুই খা। আমি আমার নিজের জীবনে এই গলা গিলে পুন্টি কোনোদিন খাইনি। 2 পিস হাড্ডিওয়ালা ফ্রেশ গোশ দিলি দে, না দিলি যা, খাবো না। আর এখন মা হয়ে কি আমি গলা গিলে খাওয়ার সুপারি নিয়ে রাখিছি? দাঁড়া, এমন করে রাইন্দে দেবো 14 গোষ্ঠী মিলে খাবি, টেরও পাবি না। একেবারে টক বক করে ফুটা গরম পানির মধ্যে একটুখানি লেবুর রস আর হলুদ দিয়ে গলা গিলে কলিজা চামড়া যা আছে সব 5-6 মিনিটের জন্য ফুটাই নেব। আবার যেন বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে আবার পরে মশলা ঢুকবেন না। এরপর পানি ঝরায় তুলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে একদম ঝুরি ঝুরি করে কুচোয় নিচ্ছি। কোনো কিছু যেন চেহারা বোঝা না যায়। ওই গলার হাড়গুলো সব কুট্টি কুট্টি করে কেটে দিছি, এই জন্যই তো হাড় বাঁধিছে। এরপর আবার 2-3 বার পানি পাল্টায় পাল্টায় ফ্রেশ পানি দিয়ে সুন্দর করে কসলায় ধুয়ে নিছি। পানিটা ঝরাই নিয়ে দিয়ে দিলাম একটুখানি নুন আর একটুখানি হলদির গুঁড়ো আর 1 চা চামচের মতন ভিনেগার। এর মধ্যে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে, যেটা সবাই নিতে পারে না। ভিনেগার দিয়ে মাখাই নিলি সেই গন্ধটা মরে যাবে না। ঘপ ঘপ করে ঢেলে দিলাম সয়াবিন তেল। পরে কিন্তু আবার মুরগির চামড়াতে বেশ অনেক তেল বেরোবে না। সুন্দর করে সব ভাজা ভাজা করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না গলা গিলে কলিজা চামড়ার গায়ের রং পাল্টায়, হুলিয়া চেঞ্জ হয়ে যায়। 4-5টা মুরগির গলা গিলে তাই 1/2 চা চামচের মতো দিলাম আদা বাটা, 1/2 চা চামচ দিলাম রসুন বাটা। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে ফেলাই দেবো আবার 1 টেবিল চামচ ভরে সয়া সস। আর 2টো টমাটো দিছি একদম ঝুরি ঝুরি করে কুচি করে। দিলাম আবার চামচ ভরে শুকনো ঝালের গুঁড়ো। মানে এই নাড়তে হবে, ভাজতে হবে আর এক এক করে প্রোডাক্ট দিতে হবে। ফেলাই দিলাম আবার মুঠ খানিক ভরে পেঁয়াজ কুচি। আবার ফেলাই দিলাম 3-4 কোয়া রসুন কুচি, কাঁচা ঝাল কুচি আর লম্বা লম্বা করে আদা কুচি। নাড়তি চাড়তি এইগুলো যত ভাজা হবে তত একটা বাসনা বেরোবে। এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম মশলার সাথে গলা গিলে না মজুক। নুনটা কম কম মনে হয়েছিল তাই ফেলাই দিলাম আরো খানিকটা নুন। নেড়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি, সব সুন্দর করে একটু নরম নরম ভাজা ভাজা হয়ে যাবে না। কালার খেন দেখিস, ভাজতি ভাজতি কালারটা ঠিক এরাম হয়ে যাবে, মানে ওই তেল ছেড়ে দেবে আর কি। একদম নামানোর আগে শেষ পর্যায়ে ছিটিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। কি যে একটা টেস্ট, বুঝারই উপায় নেই যে এটা গলা গিলে কলিজা চামড়া, যা অনেকেই খাতে চাই না, ঠেলাঠেলি করে। রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি, পোলাও, মানে সব কিছুর সাথে হেঁটে যাবে। একদম 12 ভাতারই রেসিপি হয়েছে একটা। আমি তো নিয়ে নিলাম বাপু সাদা ভাতের সাথে। সাদা ভাতের উপর আর কোনো জিনিস আছে? একটুখানি গলা গিলে নিয়ে ফাইন করে মাখায় ভরাই গালে তুলে দিছি। ও, এখন মনে হচ্ছে কি একটা মুরগিতে একটা গলা গিলে কেন থাকে। একদম ভাজা ভাজা ঘিরান আসতেছে, পুরো মনে হচ্ছে ভুড়ি ভাজা খাচ্ছে, দাঁতের নিচে কলিজা কলিজা বাঁধতেছে। তা আমি প্রায় 3-4 দিন ধরে মুরগি কিনে নিয়ে এসে জমাই জমাই এরম গলা গিলে একদিন ভাইজে খাইছি। ছ্যামড়া ছ্যামড়ি কছে আবার কবে রানবা? আরে রানবানে আজকে তো খা, আবার জমুক আগে। তো এটা তো কত রকম করে রান দেখাইছো, এরম করে ভাইজে খাই দেখেন একদিন, মুখ ফেরবেন না।